সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদ্দাপাড়া এলাকায় দেখছি সামনে মাঝারি সাইজের বেশ কিছু ক্রস জাতের বকনা গরু দেখছেন গরুগুলা। আর এই গরুগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে আফজাল ভাইকে দেখছিলাম, আফজাল ভাইয়ের কালেকশনের। আর আজ ছিল 11 ফেব্রুয়ারি 2026 বুধবার। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। আফজাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? কটা গরু আফজাল ভাই? 11 পিস। সামনে কয়টা দেখছি ক্রস? এগুলো সব 7টা ক্রস। 7টা ক্রসের মধ্যে একটা ষাঁড় হবে আর 6টা বকনা হবে। 7টা ক্রস বকনা। আর এই পাশে এগুলো শাহিওয়াল আছে, শাহিওয়াল আছে, দেশালও আছে, একটা দেশাল আছে। একটা দেশাল আছে। টোটাল 11 পিস। জি 11 পিস। মানে 11 পিসের রেট কি একটা হবে নাকি পৃথক পৃথক? আমার এক ছোট বড় থাকলে আমার একই রেট হবে। একই রেট মানে আমার বড় ছোট থাকে তো, ভালো হ্যাঁ, মন্দ থাকে, এজন্য হ্যাঁ। খারাপ ভালো মন্দ একটা এভারেজ দিয়ে দেয়। এভারেজ দিয়ে দেন। মার্কেটিং না হয়। আচ্ছা আচ্ছা, মার্কেটিং এর জন্য কিন্তু এই জিনিসটা। বার্গেনিং এর জন্য যেমন না। প্রথমটা এরকম অনেক বড় কিন্তু। হ্যাঁ, এটা 15-16 মাস বয়স। 15-16 মাস বয়স। 12-13 মাস বয়স। আচ্ছা, আমাদের দেখান, একটা করে দেখান। এটা প্রথমটা প্রথমটা দেখো 15-16 মাস বয়স। 15-16 মাস বয়স। জি, জীবাশ্ম ক্রস সাদা, ক্রস না? ক্রস। হ্যাঁ, বকনা বকনা বকনা। বকনা 15 থেকে 16 মাসের মতো বয়স। জি। আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে। এটা আপনার ফিজিয়াম বলতে পারি আমি। ফ্রিজিয়াম বলা যায়। ফিজিয়াম বলবো না, জীবাশ্ম সাদা হ্যাঁ। হয়। আচ্ছা, ওই যে সরাই লেজ দেন সুতো দেখি। সাদা, হ্যাঁ, পেটের নিচে সাদা, দুটো তোলা সরাই দেখেন, দেন। আপনি দুটো তোলা হ্যাঁ, দেখেন। ঠিক আছে। গরুটার নাম্বার দেখেন, বডির মাথা দেখেন। হ্যাঁ, দেখেন। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, সব ওকে। সব ওকে। সিরিয়ালের প্রথম নাম্বার এটা। প্রথম নাম্বার। এটা তাহলে ক্রস জাতের বকনা। জি, ওলি স্যার ফিজিয়ামও বলা যায়, কিন্তু আমি ফিজিয়াম বলবো না, হ্যাঁ। 5%টা ভালো, ওই যে জীবাশ্ম সাদা। 15 থেকে 16 মাসের মতো বয়স হবে না? 16 মাস বয়স। দেখি ওলানটা দেখান তো, ওলানটা দেখান তো। ওলানটা দেখেন আপনি, হ্যাঁ। এই দেখেন দুধের, হ্যাঁ। এই যে দুধের তোলা দেখেন। হ্যাঁ, ঠিক আছে। চারটা বে দেখি সমানে আছে দেখেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, দুধের বেতন দেখেন, তোলাও দেখেন। গরু আচ্ছা, আমি তো এটা বললাম হচ্ছে না, এক নাম্বার, হ্যাঁ। এক নাম্বার। 1 নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, 2 নাম্বারটা দেখান। 2 নম্বরটা দেখেন, আরেকটা নাম্বার হ্যাঁ। দেখেন, গরু বডিটা দেখেন, হ্যাঁ। পাও দেখেন গরুগুলা। আচ্ছা আচ্ছা, জীবাশ্ম সাদা করতে ভাইয়া। জীবাশ্ম? আমি মুখ দিয়ে বললাম না, এই যে জীবাশ্ম সাদা করতে। দুধের মতো সাদা পাবেন, এই দেখেন, জীবাশ্ম সাদা। হ্যাঁ, দুধের মতো সাদা। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের দুধের 2। তোলাটা দেখেন আপনি। হ্যাঁ, দেখি তোলাটা দেখান তো। এই যে দুধের তোলা দেখেন, প্রত্যেকটা গরু আমার দুধের তোলাগুলা দেখেন। তোলাটা আছে। তোলা প্রত্যেকটা গরু, এই যে দুধ হবে প্রচুর পরিমাণে দুধ। হ্যাঁ, আচ্ছা, সরাই দেন, এগুলো ওদিকে গাভী সরাই গরুর দেন। জন্য যে ভাই নিবে, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে লাভবান। অল্প সময়ের মধ্যে লাভবান। এগুলো তো খাওয়া প্রচুর, হ্যাঁ, যা দিবেন তাই খাবে। যা দিবেন তাই খাবে। আমরা দেখেন রসুনের চোচা। সিরিয়ালের 2। জি, 2 নম্বর। আচ্ছা, 3 নাম্বারটা দেখান। এই যে 3 নম্বর একটা দেখেন, হ্যাঁ, নাম্বার দেখেন, খরচ। লম্বা আছে। জি, পাওয়ার দেখেন। আনুমানিক বয়স কয় মাস হবে? এটা 12 মাস। এটা 12 মাসের মতো বয়স হবে। জি, সিরিয়ালের 3 নাম্বার। জি, মোটামুটি ঠিকঠাক আছে, সব ওকে। সব ওকে। সিরিয়ালের 3, 12 মাসের মতো বয়স, সব কিছু খাই। জি, জি, এটা দুধের তোলাটা দেখেন। দেখি দেখি ধরেন। প্রত্যেকটা গরু এ তো চালু খুব তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গরু 3 নাম্বার এটা। তোলা মানে হ্যাঁ। কিছু ওকে আছে, কথা সব বুঝছেন? কিছু ওকে আছে না? এই দেখেন দুধের তোলা, হুম, এই দেখেন। এই আচ্ছা, তোলা এটা ছাড়া তো হচ্ছে- হবে না। 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার এটা। 4 নাম্বার ক্রস। 4 নাম্বার ক্রস। দেখেন। এটা বয়স কেমন হবে আফজাল ভাই? এটা সেম বয়স। স্যামস্যাম বয়স এটা দুধের বাচ্চা না ভাই, এটা মানে? বয়স, গরুর বয়স আছে। 1 বছরের আশেপাশে না? জি, 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 সিরিয়ালের 4, জি। মোটামুটি ঠিকঠাক আছে। সরা দেন দিকে দিকে। দুধের তোলা দেখেন আপনি, হ্যাঁ, এই যে দুধের তোলা সবকিছু। গরুর বডিটা দেখেন, বডিটা আছে লম্বা চওড়া। তোরা দেখেন। হ্যাঁ, দেখি ওলানটা দেখান তো। জি, এই যে দুধের ওলানটা দেখেন আপনি, এই যে দুধের ওলান দেখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবে আছে। 4 নাম্বার এটা। জি, এই যে 5 ক্রস নাম্বার। জাতের মোটামুটি সব ঠিকঠাক জি আছে। ভাইয়া, জি। এটা খেয়ে সিরিয়ালের নিয়েছো তো 4, খেয়ে? এই আছে ভাই, খেয়ে নিয়ে দাও তো। এটা 5। এই 5 নাম্বার। হ্যাঁ, দেখেন গরুটা চামড়াটা দেখেন। ক্রস না ভাই? যে করল ভাইয়া। হ্যাঁ। দেখেন, চামড়া দেখেন, গরু খাওয়া পাগল। হ্যাঁ, খাওয়া নিয়ে পাগল। আচ্ছা আচ্ছা, এই দুধের তোলা দেখেন। সিরিয়ালের 5 নাম্বার। জি, এটা দেখেন। এই দেখেন দুধের তোলা। গরুটার নাম্বারটা দেখেন, এগুলো গরু বললাম না, এটা অল্প খাইয়ে হলে চামড়া দেখেন। অল্প খাওয়ালেই মোটা তাজা হবে। মোটা তাজা হয়ে যাবে, অন্য সৌন্দর্য চলে আসবে, তোকে গোসল টোসল হয়ে নিতে পারে, যেভাবে ছিল ওইভাবে নিয়ে চলে আসছে। এখন তো ঠান্ডা দিন কে যত আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 5 নাম্বার। এই যে একটা 6 নাম্বার। হ্যাঁ, এটা 6। জি, এটা বয়স কেমন হবে এটা বলেন তো? আপনার 10 থেকে 11 মাসের মতো হবে আর কি। 10 থেকে 11 মাসের মতো বয়স হবে। এই যে সিংহ দেখেন। সিরিয়ালের 6 নাম্বার। জি, এই দুধের তোলা সিং দেখেন। হচ্ছে। জি, দেখি ওলানটা দেখেন তো। এই যে দুধের তোলা দেখেন। হ্যাঁ, এই দেখেন। এটা দুধের তোলা আরো বেশি। হুম, এটা 6 আচ্ছা বাচ্চা। আচ্ছা,
তাহলে এখানে আমরা 6টা দেখলাম বকনা, জি বকনা 6টা, সবই হচ্ছে ক্রস জাতের। খরচ এই 6টা বকনা। জি দেখেন না গরু ক্রস খাওয়া জাতের পাগল, বকনা, হ্যাঁ। খাওয়ার পাগল, কিন্তু খাওয়া দিতে পারেনি গৃহস্থ। হ্যাঁ হ্যাঁ এই জন্য মানে কি আর বলবো আপনাকে, এগুলো যে নিবে হ্যাঁ, সে লাভবান, সে লাভবান। সে লাক্ষী। আর এটা ষাঁড়। ষাঁড় বাচ্চা। হ্যাঁ এগুলো একটু দাগ বুঝছেন, একটু দাগটা কিসের ভাই? এগুলো বলে খাওয়ার, বুঝছেন? হ্যাঁ। এগুলো তো গ্রামের লোকজন বুঝেনি। হুম। এগুলো যদি খাওয়ার তেল যে আছে না, সরিষার তেল না, হ্যাঁ, ওই যে হ্যাঁ। সয়াবিন তেল যদি আমরা হ্যাঁ। খাওয়া পাক করি, হ্যাঁ ওই সয়াবিন তেল যদি 2-4 দিন লাগে তো ওকে ওকে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আচ্ছা সরে দেন দেখি। এগুলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি দেখেন ওই পাটটা দেখেন, ও ষাঁড় পাশে বাচ্চা। পাও দেখে, পা পিছনে স্টেজ। এটা বয়সটা কেমন হবে? এটা আপনার 12-13 মাসের মতো বয়স হবে। 12 থেকে 13 মাসের মতো বয়স হবে। হ্যাঁ ওই ফিকারটা ভালো, পায়ে পা হ্যাঁ। স্টেট ভালো, আচ্ছা আচ্ছা। গরু ভালো। তাহলে এখানে দেখলাম আমরা 7 পিস। জি 7 পিস। এই 7 পিস সবগুলোই হচ্ছে 6টা বকনা, একটা ষাঁড়। জি জি আর এই পাশে জি। এটা কি দেশি নাকি ভাই? ওইটা দোশালা। দশালা। দেখেন না গোলা দুলটা দেখেন, হ্যাঁ এটা বলে দোশালা বলে। আচ্ছা আচ্ছা, দোশালা। দশালা জি এটা। জি দোশালা। যাত্রা। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, জি ভাই ওকে, সবকিছু ওকে। সবকিছু ওকে আছে। সবকিছু ওকে আছে। কোনো আমার গরু আসবে বাসায় খাওয়াবো, খাওয়াবো, দেখে শুনে টাকা পয়সা দিয়ে উনি নিয়ে যাবেন, পছন্দ হলে নেবে, নাহলে নিবে না। না হলে নেবে না। আমি ক্যামেরাম্যানকে আপনার 24 ঘন্টায় বলি আমার কোনো ঝুম লাগবে না, হ্যাঁ। কোনো ইয়ে লাগবে না, আমার বাস্তবে আসবে, যা জেনুইন তাই। হ্যাঁ বাস্তবে মোবাইল থেকে যেমন আসি সুন্দর পাই, ভালো পাই, এটাই আমি আপনার কাছে অনুরোধ। আচ্ছা, অন্য কিছু আমার মোবাইলে করার দরকার নেই আমার গরু। না না ঠিক আছে। এটা হচ্ছে সিরিয়ালের 8। জি জি। এই যে তারপর একটা সেটা দেশি 9। দিলাম, একটা দেশি দিলাম গুদুম গাদুম মোটা, হ্যাঁ তার শরীরে 700 এখন দেখেন আপনি। হুম। কথা বলছে শীতের দিন তো, হ্যাঁ 9 নাম্বার। জি 9 নম্বর দেখেন, হ্যাঁ এটা দেশাল দেশাল, এটা দেশাল বকনা, বকনা বকনা। সিরিয়ালের 9 নাম্বার দেশাল জাতের বকনা। জি। এটা বয়স হবে কেমন? এটা আপনার 10 মাস হবে। 10 মাসের মতো বয়স হবে। 9। আর এটা 10। শাহিওয়াল ষাঁড় বাচ্চা, এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে ষাঁড় ষাঁড় জি বাচ্চা। জি ষাঁড় বাচ্চা, হুম। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটা এটা হচ্ছে 10 নাম্বার। এটা 10 নম্বর। এটা ষাঁড় বাচ্চা। জি ষাঁড় বাচ্চা, অরিজিনাল বাচ্চা। দেখেন বাচ্চার গেটআপটা দেখেন, বাচ্চা হলে তো হবে না ভাই, বাচ্চার গেটআপ থাকতে হবে। এটা আপনি থাকতে হবে। পা হাত দেখেন, গরুর চেহারা দেখেন, মুখ দেখেন। আমি তো আপনার একটা কথা বলি, আমি বাজারে কিন্তু জিনিস সবচেয়ে ভালো জিনিস এটাই কিন্তু কিনার চিন্তা ভাবনা করি। আচ্ছা, আমি কিন্তু টাকার দিকে তাকাই না। হ্যাঁ। আমার কথা যে আমার জনগণ পাবলিক, হ্যাঁ। উনি জিতলে আমাকে খুঁজবে। খুঁজবে। খারাপ জিনিস ঢুকাই দিলে ভালো জিনিস ওই ধরনের হিসাব করি, ভালো জিনিসটা কিনে চিন্তা করি। আর এটা সর্বশেষ 11। এটা কারণে বইটা পোকরা বাচ্চা ভাই, ওর বডি এটা স্বাস্থ্য বকনা। দেখেন, ওটা একটু ভয় পাইতেছে, জীবনে কিন্তু গলার রশি লাগায়নি তো। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু একটু ভয় পাইতেছে, কথা বুঝছেন? ভয় পাইতেছে। একটু ভয় পাচ্ছে মানে। তাহলে এটা শাহিওয়াল। জি জি শাহিওয়াল নাভি পাচ্ছেন দেখেন, আপনি গরু বডিটা দেখেন, বাচ্চা এটা হচ্ছে সর্বশেষ 11 নাম্বার। এটা বোকরা বাচ্চা হলে তো হবে না ভাই। হ্যাঁ। বাচ্চাটা গেটআপটাও আছে ভাই, গেটআপটা নাভি আছে, বাচ্চাটা একটু পাট আছে। আচ্ছা আফজাল ভাই, আমরা এবার রিপিট করি। এটা হচ্ছে 11 নাম্বার, জি এটা 10 এটা হচ্ছে 10 নাম্বার, আর এটা 9 নাম্বার, 9 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার। গরু ভাই এটা বললাম না, 8 যে ভাই নিবে বুঝছেন, সে খালি 3টা বাজ এগুলো গরু খালি একটু নাম করে ডবল 3 ডবল টাকা দিবে, আচ্ছা 3 ডবল। আসেন, এটা 7 নাম্বার, জি জি ষাঁড় বাচ্চা 7 নাম্বার। ষাঁড় বাচ্চা 7। জি তারপর সেটা 6, জি 6 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 6 নাম্বার। এটা 5 নাম্বার, 5 নাম্বার, এটা 5, এটা 4, এটা 4 নাম্বার। এই দুধের তোলাটা দেখেন, কালা গরুর দুধের তোলাগুলো দেখেন না ভাই, তারপর সেটা দুধের তোলাগুলো 3 নাম্বার, এই দুধের তোলাগুলো দেখেন, প্রতিটা গরুর দুধের তোলাগুলো দেখেন। এটা এগুলো 3 খাওয়া নাম্বার, বলে তবে আরো দুধের তোলা নামবে, আরো সুন্দর হবে, আরো ভালো হবে, বুঝছেন? এটা 2 নাম্বার, যে যে 2 নম্বরটা দেখেছেন গরুটা কি অবস্থা, বডির হেসো সব জিবা টিবা সব আর সাদা। এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার, 1 নাম্বার। তাহলে টোটাল গরু হচ্ছে 11 পিস। 11 পিস। আর ছাগলও আছে, ছাগলও আছে। ছাগল 2 পিস আছে, খাসি 2 দাঁত করে বয়স। কেউ যদি চায় এই ছাগল দুটো নিতে পারবে। যে ছাগল দুটো দিতে পারবো, 2 দাঁত বয়স, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স, 2টা খাসি আছে। হ্যাঁ এগুলো কুরবানি দেখা গুলো আস্তে আস্তে 25-26 হাজার টাকা করে পার পিস বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা 2 দাঁত করে বয়স, 2টা আছে স্যাম্পল। দুইটা কুরবানি যদি চাই এভাবে প্যাকেজে দিব, সামনে যদি কুরবানি, হ্যাঁ তো হচ্ছে এই জন্য এগুলো নিয়ে আসছি। আচ্ছা এখন বলেন এই ছাগল দুটো কত টাকা বেচবেন? ছাগল দুটো হলে আপনার 22,000 টাকা হলে দেওয়া যাবে। ছাগল দুটো 22,000, 11 করে। 11 করে এখন ওজন আছে, এটা আপনার 9 কেজি, এটা আছে 10 কেজি। আচ্ছা আর এগুলা এগুলো আপনার বেশি মার্কেটিং এর দরকার নেই, যেহেতু পটের বাজার। হ্যাঁ হ্যাঁ আমার বাসা থাকলে গরুগুলো খাওয়া দাওয়ার একটু সময় ব্যাপার আছে, হ্যাঁ দেরিতে বিক্রি করলে আবার খরচটা বাড়ে যাবে। হ্যাঁ আমার সীমিত লাভ, হ্যাঁ লাভ বলতে চলবে না, হ্যাঁ এটাকে ধামাকা অফার দিয়ে দিলাম। ধামাকা অফার, ধামাকা অফার একদম সীমিত রেট। বলেন বলেন। 40-এ ভাঙে, 40 পার না, 40 হ্যাঁ ভাঙে। হ্যাঁ কত টাকা ভাঙে দিব আপনি বলেন? বলেন আপনি বলেন, তাহলে আমি দিয়ে দেবো। 35-এর আশেপাশে। দিলাম 35, যান 35 দিলাম 35, দিলাম 35, যান দিলাম 35, 35 করে ধামাকা অফার 35, দিয়ে দিলেন। যারা নেবে লাভবান হবে। দিলাম, যান। হ্যাঁ দিলাম আপনার কথা বলেন, আচ্ছা আচ্ছা দিলাম ধামাকা অফার দিয়ে দিছি। ধামাকা যে ভাই অফার। নেবে সে ভাই জিতে 35 যে ভাই নিবে সে ভাই যাতে কোনো জিতে। বাচ্চা দিতে পারবে না, আপনি আপনার ছাড়া। আচ্ছা আচ্ছা দিতে আচ্ছা। আপনার কথা শুনলাম না, ধামাকা দিয়ে অফার দিলেন। দিলাম। হ্যাঁ 35 করে পার পিস। পার পিস দিতে হবে, একবার 11 পিস। কেউ যদি আরো চায়
দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। দিতে পারবেন? হ্যাঁ। দেন যোগাযোগ কম নাম্বারটা। পাইছি, কম দিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ কালকে বাজারে গেছিলাম, পাটি পুটি আসে নাই, কম দাম পাইছি, আপনি দিয়ে দিতাম। হ্যাঁ, বুঝতে পারছেন? বাজার কম বিধায় কম দামে কম দেওয়া পাইছি, কম দিছি ভাই, বেশি আর বাজার বাড়লে তো তখন বাড়তি হবে। বাড়তে অবশ্যই হবে ভাই। আমি কোথা থেকে পাবো? পকেট আচ্ছা থেকে ঢুকিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, মোবাইল নাম্বার দেন। 0172 0172 639 639 5772। 5772। জি। তার আমরা রিপিট করি, টোটাল হচ্ছে 11 পিস গরু, দুইটি হচ্ছে ষাঁড় বাচ্চা, জি, একটা ষাঁড়। দুইটা ষাঁড়, আর এই যে বাকিগুলো বকনা। বক না। এখানে ক্রস আছে, দেশি আছে, শাহিওয়াল আছে। পার পিস 35,000। দিলাম। আপনারা কোথায় মাল হ্যাঁ। দিলাম জান? আচ্ছা ব্যবসা তো সারা জীবন করে, আমি হ্যাঁ। আজকে ব্যবসা করলাম না। আচ্ছা আচ্ছা, দিয়ে দিলাম। ঠিক আছে ধামাকা বাদ দিয়ে দিচ্ছি, জান। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদ্দাপাড়া থেকে দেখানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফিজ।